অনেকে বলে নবী 40 বছর পর নবুয়তি পেয়েছে, পাওয়ার পরে নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না। যারা বলে এর পূর্বে নবী ছিলেন না, তারা গুমরাহির মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই কি নবী? বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চলছে, মামলা পর্যন্ত গড়িয়েছে। আমাদের দেশের মানুষ আলেম আর জালেম কিছুই চেনে না, যার ফলে আলেম জালেম পার্থক্য না করার কারণে আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। একজন বাউল ফকির যার নাম মাওলানা কামাল উদ্দিন জাফরি উচ্চারণ করার সঙ্গে বসে নাউজুবিল্লাহ মিন যালিক, মানে বাউল ভণ্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লাহ বলছেন জাফরি সাহেব। আর মুজাফফর বিন মুহসিন ভাই বলছেন ওর নাম নিলে 7 বার কুলি করা লাগবে। আর আমি আমানুল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না, কারণ ওর নাম নিয়ে আউজুবিল্লাহ বলবো না, ওর নাম নিয়ে কুলিও করবো না, ওর মুখে নামই আনবো না। কারণ ওর মতো ভণ্ড, ওর মতো প্রতারক, ওর মতো ধর্ম ব্যবসায়ী, ওর মতো বাটপার ধর্মের নামে বাটপারি করা লোক বাংলা আর একজন কম আছে। আর সে এসে বলতেছে যে আল্লাহর নবী মানে আগে থেকেই নবী ছিলেন। আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন, জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে। কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম কাদা মাটির মধ্যে ছিল। কওমি দেওবন্দি আকীদার একজন আলেম, দেওবন্দিরা তো নিজেরা অহংকারে মাটিতে পাও ঠিকায় না, আর বলে আমরাই হলাম হক্কানি, হকের ঠিকাদার। দেওবন্দি আলেমদের মধ্যে একজন আলেম, তিনি এই জাল হাদিস বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন যখন 40 বছর বয়স হলো, তখন আল্লাহ পাক ওহীর মাধ্যমে তাকে নবুয়ত দিলেন। এটাই চূড়ান্ত, এটাই ঠিক। আহমদুল্লাহর নবুয়ত নিয়ে বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে। এর পিছনে মূল কারণ কি জানাবেন? কিছু মানুষ আছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে, তো বিরোধিতার খাতিরে তো বিরোধিতা করা যাবে না। আল্লাহ পাক বলছেন তোমার আপনজনের বিরুদ্ধে যদি হয় তবে তুমি হক কথাটা বলো, তুমি হকের উপরে অটল থাকো। যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয়, কাজেই আমার আপনজনও যদি ভুল বলে তাহলে ভুল, আর আমার দূরবর্তী কেউ যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক। শায়েখ আহমদুল্লাহ ভাই নবুয়ত নিয়ে যা বলেছেন তার বক্তব্য ঠিক আছে, কিন্তু কিছু মানুষ বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। মদ বা সিগারেট খেলে কতদিন শরীর নাপাক থাকে? মদ বা সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হয় না মর্মে একটি হাদিস পাওয়া যায়। মদ সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হয় না মর্মে হাদিস রয়েছে। গাছ বিক্রি করে এক লোক হজে গেলেন। বাংলাদেশের একজন ব্যক্তি গাছ বিক্রি করে হজে গেছেন, মানে গাছ লাগাইছেন 12 বছর বা 18 বছর আগে লাগায়, বলছেন এই গাছ যখন বড় হবে বিক্রি করে হজে যাব। তো তিনি সেই গাছগুলি বিক্রি করে হজে যাচ্ছেন। তার উপর তো হজ ফরজ হয়নি, হজ তার উপরে ফরজ হয়েছে। মানে হজে যাওয়ার জন্য সে টাকা জমা করছে, আল্লাহ পাক তাকে ব্যবস্থা দিয়েছেন। এখন হজে গিয়ে ঘুরে আসার মতো টাকা গাছ বিক্রি করে তার হয়ে যায়। অতএব তিনি হজে গেছেন, আল্লাহ পাক তার হজ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়বো না আলহামদুলিল্লাহ পড়বো? ইন্নালিল্লাহ পড়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ পড়ার দরকার নেই। তবে ইন্নালিল্লাহ পড়লে পড়া যায় অন্য সেন্সে, কারণ যে ইব্রাহিম রাইসি তো মারা গেছে, কিন্তু আপনি কিন্তু বিপদ মুক্ত হননি। একজন শয়তান লোক মারা যাওয়ার সময় বলেছিল যে আমি মারা যাব, চৌরাস্তার মধ্যে আমাকে ঝুলায় রাখিস। তো চৌরাস্তার মধ্যে ফাঁসির দড়ি দিয়ে মারা যাওয়ার পরে ছেলেরাও ওসিয়াত করেছে, ঝুলায় রাখছে। এবার সমস্ত গ্রামবাসীকে পুলিশে ধরে নিয়ে, তো বলছে ওরে শয়তান, সারা জীবন তো জ্বালায় মারলি, মরার পরেও জ্বালায় মারলি তুই। তো ইব্রাহিম রাইসি মারা গেছে,
কিছু লোক বলছে যে এর মধ্যে আহলে হাদিসরা জড়িত আছে। সে আবার কত বড় বলদ চিন্তা করে। ইব্রাহিম রাইসি মারা গেছে, কে জড়িত আছে? আহলে হাদিসরা জড়িত আছে। সিলেটে আমার ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর হামলা হলো, আর কিছু কিছু বলদ মার্কা লোক বলল আমানুল্লাহ মাদানিকে অ্যারেস্ট করো, তাহলে কে হামলা করেছে বোঝা যাবে। আচ্ছা বলেন তো দেখি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের উপর যে হামলা চলে, তো আমি আমানুল্লাহ কি সেখানে বসে থাকবো? আমি কি হামলাকারীর পক্ষে থাকবো না শেখ আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো? আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে হামলা চালিয়েছে, সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি। কাজী ইব্রাহিমকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে, সর্বপ্রথম খুতবাতে হুঙ্কার আমি দিয়েছি। কাজী ইব্রাহিমের সাথে আমার মাসলায় দ্বন্দ্ব, কাজী ইব্রাহিমের সাথে আমার কিছু মাসলায় বৈপরীত্য থাকতে পারে, কিন্তু তার মতো আলেমকে রাতের অন্ধকারে চোরা গুপ্তভাবে অ্যারেস্ট করবে, এটা আমরা সমর্থন করতে পারি না। তাহলে তার সাথে আমার মাসলায় দুই একটা দ্বন্দ্ব থাকলে তো এই যে বেদাতিরা আক্রমণ করবে এর সমর্থনে আমি নাউজুবিল্লাহ মিন যালিক বলে দিল, মনে যা আছে তাই বলল। কাজী ইব্রাহিম রাইসি মারা যাওয়ার কারণে এবার উদর পিণ্ডি বুদর ঘাড়ে সরে এমনও হতে পারে আপনার আমার উপরে কোনো বিপদ চাপতে পারে। তে কাজেই আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় বিয়ে করার উপকারিতা জানতে চাই। দ্বিতীয় বিয়ে করার উপকারিতা অনেক। প্রথম উপকারিতা হলো এই যে রাত্রে বাড়িতে আর চোর আসবে না। কি আসবে না? চোর আসবে না। সব সময় খালি টেনশন আর ঝগড়া আর ফাসাদ আর গোলমাল, সারা রাত তুমি জেগে থাকবা, তোমার বাড়িতে চোর ঢুকবে না। আর একটা উপকারিতা হলে এতই সবুর তৈরি হবে, দুই বউয়ের গোলমাল সহ্য করতে করতে চামড়া গন্ডারের মতো মোটা হয়ে যাবে। এইগুলি হলো উপকারিতা, নেগেটিভ উপকারিতা। আর পজিটিভ উপকারিতা আছে, সেগুলি যদি বলা যায় তাহলে আমাদেরও সমস্যা। একবার দ্বিতীয় বিয়ের উপকারিতা সম্পর্কে খুতবা দিয়েছিলাম, তো এক ভাই তার স্ত্রী তাকে বাড়ি থেকে বসে, এই মৌলবীকে আর কোনোদিন আমার বাড়িতেও আনবা না, নাস্তাও খিলাবা না, আর এই মৌলবী সাথে চলবা না, এই মৌলবী তোমাকে ফুসলায় ফাঁসায় কোনদিন দ্বিতীয় বিয়ে করায় দিবে। আর এক ভাগিনা হয় সম্পর্কে বলে, মামা দেখা করিস না কেন? ওরে মামা আপনিও খুতবা দিলেন, আর আপনার মামিও সেই দিন আসলো খুতবা শুনতে, আপনার খুতবা শুনে এত খেপা খেপেছে, আপনার নাম শুনলেই তেলে বাগুনে চলে যায়। তা আমিও কি আবার এই বক্তব্য দিয়ে আবার ওই মাথায় আনবো বিপদ? না, বিপদ মাথায় আনতে চাচ্ছি না। তবে ইসলাম যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, এর মধ্যে নিঃসন্দেহে অবশ্যই অনেক ফায়দা রয়েছে। তার মধ্যে একটি ফায়দা হলো, অনেক মহিলা আছে যারা বিধবা, যারা অসহায়, তাদের ঠিকানা নাই। এই ঠিকানাহীন মহিলাকে, যাদের শারীরিক আর্থিক সামর্থ্য আছে, তারা যদি বিবাহ করে তাদেরকে ঠিকানা দেয়, তাহলে এই মহিলাটা, অসহায় একটা মহিলা, সে একটা ঠিকানা পেয়ে গেল। আর এই পুরুষ লোকটা বিপদে আপদে, তার স্ত্রী অসুস্থ আছে, তার স্ত্রীর ডেলিভারি হয়েছে, তার স্ত্রী প্রেগনেন্ট আছে, মাসিক যে নিয়মিত প্রবলেম আছে, এই প্রবলেমের সময় সে অন্যায় কাজের দিকে ধাবিত হবে না, ভালো কাজ সে করতে পারবে। আর ওই বোন, যেই বোনের বাড়িতেই আর এক বোন আসবে, দুই বোন মিলে যদি ভাগাভাগি করে মিলেমিশে যদি কাজ করে, তাহলে অনেক উপকার হয়। সর্বোপরি মানবতার সেবা ও কল্যাণ হয়, মানুষের অনেক কল্যাণ হয়, অসহায় মানুষদের সাহায্য হয়, নিজেদের সুযোগ সুবিধা হয়। কিন্তু আমাদের দেশে মানে না, আমাদের দেশের প্রেক্ষাপট বড় ভিন্ন, যার ফলে কিভাবে এটাকে নস্যাৎ করা যায় সেই ধান্দায় থাকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আরও কয়েকটা প্রশ্ন আসছে, এগুলিকে উত্তর দেব না শেষ করে দেব? উল্টা হয়ে ঘুমাইলে ক্ষতি কি? উল্টা হয়ে ঘুমানো নিষেধ, হাদিসে নিষেধ আছে। মানে উপর হয়ে শোয়া নিষেধ আছে, করা যাবে না। উজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি হ্যাঁ, বিশেষ প্রয়োজনে উজু ছাড়াও কোরআন তেলাওয়াত করা যায়। মানুষের 16 বছর পর থেকে যে গুনাহ শুরু হয়,
তার আগে শুরু হয় না, এটা কি সহিহ হাদিস? 16 বছর বলে কোনো কথা নয়। যখন সাবালক হয় তখন থেকে তার গুনাহ লেখা শুরু হয়, নাবালক হলে তার পাপ লেখা হয় না। কিয়ামতের আলামত কয়টি ও কি কি? কিয়ামতের আলামত অনেকগুলো। তার মধ্যে পিতামাতার অবাধ্য চলা, ফাহেসা কাজ বেড়ে যাওয়া, মসজিদ ঘন ঘন হওয়া, মসজিদের ঝগড়া হওয়া, মুখ চেনে চেনে মানুষকে সালাম দেওয়া, আরও অনেক আলামত আছে। এগুলি হলো কিয়ামতের আলামত। আর বড় বড় আলামতের মধ্যে দাজ্জাল আসবে, দাব্বাতুল আরদ আসবে, পূর্ব দিকে সূর্য উদিত হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের মাদ্রাসায় এখন পরীক্ষা চলমান। যদি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়াশোনা করি, তবে এই শিক্ষা বা ইলম কি আমাদের ভবিষ্যৎ জীবনে পরকালে কাজে লাগবে? জি হ্যাঁ, লাগবে। এই শিক্ষা কি ইলমুন নাফিয়া হবে? জি হ্যাঁ। পরীক্ষাটা হলো শিক্ষার একটা সহজ তরিকা। সহজ তরিকার মাধ্যমে পরীক্ষাটা সহজ হয়। আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকগুলি প্রশ্ন আছে।